সব কিছু রেডি করে বসা উচিত ছিল, তো রেডি করিনি, ভিডিওটা চালু করে দিয়েছিলাম। যাই হোক, তো এখন বানাবো লুচি বানাবো। আর সেই জন্য আগে থালায় নুন দিয়ে দিচ্ছি, তারপরে এখন দেবো হচ্ছে ময়দা মাখবো। রাত্রিবেলায় লুচি খাবো, গরম গরম লুচি, বুঝেছো? আগে কিছুটা ময়দা ছিল, তাই দিয়ে দিলাম। আর যে এটা নতুন এনেছি, ময়দা মাখতে গিয়ে মানে লুচি বানাতে গিয়ে না, লুচি বানাতে নয়, ময়দা মাখতে গিয়ে দেখি ময়দা নেই, অল্প রয়েছে। আবার এটা নিয়ে আসলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো চিনি, চিনি দিয়ে ময়দা মাখলে খুব টেস্ট হয় খেতে। আর দেবো হচ্ছে, দেখো, ঘিয়ের ডাব্বা নিয়ে বসে গেছি, ঘি দিয়ে মাখবো। আবার লুচিটা ঘি দিয়ে ভাজবো। এই দেখো, বুঝেছো? ঘিটা দারুণ, দারুণ গন্ধ বেরোচ্ছে। এখন এটাকে ভালো করে মিশাবো। নুন, চিনি, ঘিটা ভালো করে, মানে ময়ন দেওয়া যাকে বলে, ময়ন বলে, ময়ন। দারুণ লাগবে। ভালো করে ময়ন দেওয়া হলে লুচিটা ফোলে, নরম হয়, খেতেও টেস্ট লাগে। এটা ময়ন দেওয়াটা না, মানে পুরোপুরি ময়ন দেওয়া হয়ে গেছে, বুঝবেন কি করে বলুন তো? ময়দাটা মানে দানা দানা চলে আসবে, দানা দানা যখন চলে আসবে তখন বুঝবেন যে পুরোপুরি ময়ন দেওয়া হয়ে গেছে। আমিও জানতাম না এসব, মা মাসিরা করে তো, ওর থেকে শেখা। আস্তে আস্তে দেখো দানা দানা হয়ে গেছে। এরকম এই যে ময়দাটাকে এরকম করলে দলা হয়ে যাবে, দানা দানা হয়ে গেছে। এইভাবে ভালো করে মাখতে হয়, নুন, চিনি, ঘি মিশিয়ে ভালো করে মাখতে হবে। আওয়াজ না, আওয়াজ না। আর ঘিটা হচ্ছে দারুণ ঘি, খাঁটি ঘি, একদম গন্ধেও মোমো করছে।
এইভাবে কিন্তু ময়াম দিতে হবে। এ দেখো দলা হয়ে যাচ্ছে, এই যে আমি করছি না, এটা দলা পাকিয়ে যাচ্ছে। আর জল দিয়ে মাখার সময় সাবধানে মাখতে হয়। ময়দা মাখার সময় সবসময় অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। তো এই যে আমি জল নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে, এখন এটাকে জল দিয়ে দিলাম। Oui. সামান্য জল লাগবে। এবার যে জলটা দিতে হবে না, আন্দাজ করে দিতে হবে, আন্দাজ মতো দিতে হবে, নয়তো বেশি হয়ে গেলে, বেশি পড়ে গেলে, ময়দা নরম হয়ে গেলে কিন্তু লুচি ঠিক হবে না। এবার এটাকে ভালো করে মাখতে হবে। আমার যা মনে হয় আর জল লাগবে না। এবার এইভাবে চেপে চেপে মাখতে হয়। এভাবে এভাবে ময়দা মাখতে হবে। আর জল লাগবে না, দেখো পুরো আন্দাজ মতো হয়ে গেছে। 1 গ্লাস জল নিয়েছিলাম, এখানে কতটা ময়দা হবে, 1/2 কিলোর মতো হবে মনে হয়। 1/2 কিলো 1 গ্লাস জল নিয়েছিলাম। 1 গ্লাসের মধ্যে পুরোপুরি মানে পুরোটা জল লাগেনি, অল্প পুরো রয়ে গেছে। ছোট গ্লাসের 1 গ্লাস জল। চিনিটা যে দিয়েছি, চিনিটা কিন্তু দানা দানা একদমই খাবো না। চিনি যতক্ষণ না বলছে ময়দার সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ এইভাবে মেখে যাবে। এইভাবে ডলে ডলে মাখলে জিনিসটা ভালো হয়। আমার ময়দা কিন্তু মাখা হয়ে গেছে। ময়দা মাখা কমপ্লিট, কারণ
চিনি আর আমার হাতে লাগছে না। আর ময়দা একদম দেখো থলথলে থলথলে হয়ে গেছে। এটা মেখে এটা মানে মাখার পরে কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন, তারপরে লুচি ভেজে খাবেন, একদম মচমচে হবে। মানে খাবার সময় মচমচে ভাব, দারুণ টেস্ট লাগবে। দেখো ময়দা মাখা হয়ে গেছে, আমার আঙুল ঢুকে যাচ্ছে, দেখেছে যে আঙুল ঢুকে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। হয়ে গেছে ময়দা মাখা। ঠিক আছে, একদম নরম হয়ে গেছে। দেখো একদম প্লেন, কিছু দেখা যাচ্ছে না। চিনি ভাব দেখতে পাচ্ছ? গোটা গোটা চিনি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, সব মিশে গেছে। চিনি, নুন, ঘি সব একসাথে মিলেমিশে একাকার।